কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী অনিকেত গেছে আন্না ভাইয়ের এক আশ্রমে। ওখানকার যে গুরুজি আরতি করেন, উনি আরতি করতে এসে দেখছেন গান করার কেউ নেই, সে অসুস্থ। হঠাৎ করে এক নারী কণ্ঠে গান শুনতে পেয়ে ওরা পেছন ঘুরে দেখছে অজানা নারী পুরুষের আগমন। শ্যামলী অনিকেত ভেগ ধরে এসছে, গান গাইছে, আরতি হলো। গুরুজি জানতে চেয়েছেন তোমরা কে মা? বলেছে শ্যামলী আমরা বৃন্দাবন থেকে আসছি, আপনাদের আশ্রমের কথা শুনেছি, তাই দেখা করে আমরা নবদ্বীপে চলে যাব। কিন্তু ওখানে ঠাঁই দিতে চায়নি, ওদের ফিরে যেতে বলেছে, কোনো রকমভাবে আশ্রয় দিতে পারবে না। সেই সময় একটা মেয়ের চিৎকারে শ্যামলী ঘরে ঢুকে দেখছে মেয়েটি অসুস্থ, তার সেবার ব্যবস্থা করেছে। এদিকে প্রিয়া অফিসের বসের সাথে মিটিংয়ে এসছে। প্রতিমকে ডেকেছে ওর অফিসের বস, ডিজের কাজ করবে ওদের হয়ে। প্রতিম আগে জানতো না, দেখেছে কাছাকাছি অবস্থায় প্রিয়াকে আর অফিসের বসকে, খুব রেগে আছে। ওর বস বলেছে তোমরা একটু সময় কাটাও, একসাথে তো গল্প করতে পারো না, আমি ততক্ষণ ডিজের জন্য চেক নিয়ে আসি। এই বলে ওদের একটু কথা বলার সুযোগ করে দিয়েছে।